ঘন্টাভর ভিজিয়ে রাখতে হবে না, বাটাবাটিরও ঝামেলা নেই। মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে এই রকম লোভনীয় জলখাবার, যেটা স্বাস্থ্যকর এবং সুস্বাদুও। চলুন দেখে নিই আজকের এই চটজলদি জলখাবার বা টিফিন রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা এখানে মোটা দানা সরু দানা যে কোনো দানারই নিতে পারেন। এর সাথে এখানে নিয়েছি 1/2 কাপ টক দই। আর যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই অর্ধেক কাপ এখানে জলটা দিয়ে দিলাম। এর থেকে কিন্তু বেশি জল একদমই দেবেন না, কারণ এই ব্যাটারটা আগেই বলে দিচ্ছি একটু ঘন লাগবে। এবার সব কিছু একটা এরকম হ্যান্ড উইক্সে ভালো করে মিক্স করে নেব, যাতে সুজির একটু না লাম্পস থাকে। আর এটা ব্লেন্ড করা বা বাটাবাটির ঝামেলা কিন্তু একদমই নেই, এইভাবে একটু ভালো করে মিক্স করে নিলেই হবে। এবার এটা কভার করে একটু রেস্টে রেখে দেবো, ততক্ষণ বাকি প্রিপারেশন করে নেবো। একটা চটজলদি পুর বানিয়ে নেব। তার জন্য এখানে 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ গোটা জিরে। জিরে আর সর্ষেটা একটু সটে করে নেবো, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। বাচ্চারা যদি এই টিফিনটা খায় তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন। আর এরই সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আদাটা এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন কিংবা কিমাও দিতে পারেন। এবার সব কিছু একটু ভেজে নেবো লো ফ্লেমে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। 10 থেকে 15 সেকেন্ড মতন একটু নেড়েচে নিলেই হবে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও সব কিছু একটু নেড়েচে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। চাইলে আপনারা এখানে আদার সাথে একটু রসুন কুচি কিংবা পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি এই টিফিনটা নিরামিষ বানাচ্ছি বলে তাই আর দিলাম না। এবার এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুটা এখানে গ্রেট করে নিয়েছি, যাতে পুরটা খুব চটজলদি রেডি করা যায়। আর আলুর সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, নর্মালি প্যাকেটে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো নয়। আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। যেহেতু সমস্ত মশলা আগে থেকেই ভালো করে ভাজা আছে, তাই এখানে কিন্তু পুরটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না। আলুর সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলেই পুরটা কিন্তু একদমই রেডি। আর নুনটা চাইলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর সাথে দিয়ে দিতে পারেন, তবে জিরে গুঁড়োটা এরকম লাস্টে দেবেন, এতে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। আর সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসটা আমি এখানে অফ করে দিয়েছি, আর সবশেষে একটু এরকম ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই পুরটা কিন্তু এখানে একদম রেডি। আলু সেদ্ধ করা থাকলে এই পুরটা রেডি করতে 2 মিনিটে কিন্তু লাগবে। অপরদিকে এবার সুজিটা দেখে নেব। সুজিটা এই সময়ের মধ্যে আরও একটু ঘন হয়ে গেছে, এতে কিন্তু আর একদমই জল দেব না। এবারে সুজির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যেহেতু পুরে নুন আছে তাই নুনটা একটু বুঝে দেবেন। আর এরই সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচ ইনোর বদলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে দিলাম ইনোটা অ্যাক্টিভেট করার জন্য। এই ইনোটা দেওয়ার ফলে এই ব্যাটারটা অনেকটাই লাইট হয়ে যাবে। অপরদিকে যখন টিফিনটা রেডি হবে ভীষণই স্পঞ্জি সফট হবে, তাই চেষ্টা করবেন ইনো কিংবা বেকিং সোডা দেওয়ার। আর ফাইনাল ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে। আজকে টিফিনটা তৈরি করার জন্য আমি এরকম একটু ইডলি মেকার নিয়েছি, আর এরকম একটু অয়েল ব্রাশ করে নিলাম প্রতিটা খোপে। আর যদি আপনার কাছে ইডলি মেকার না থাকে তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই, কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। সবার আগে ইডলি মেকারে এরকম 1 চামচ করে সুজি ব্যাটারটা দিয়ে দিলাম। এর থেকে বেশি দেবেন না, কারণ এর মধ্যে পুরটা পড়বে। আর পুরটা কীভাবে দিচ্ছে একটু দেখুন, এইভাবে অল্প একটু পুর নিয়ে একটু চ্যাপটা করে এর উপরে দিয়ে দিলাম। এইভাবে ইডলি মেকারে টিফিনটা তৈরি করলে একসাথে প্রায় সবগুলো টিফিনই কিন্তু রেডি হয়ে যাবে। পুর দেওয়ার পর আবার এরকম 1 চামচ করে সুজি ব্যাটার ওপর থেকে দিয়ে দিলাম, যাতে পুরটা কভার হয়ে যায়। খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, যেটুকু কভার করতে লাগে সেইটুকু দিলেই হবে। আর এইভাবে আমি সবকটা পুর দিয়ে রেডি করে নেব। আর যদি আপনাদের কাছে ইডলি মেকার না থাকে তাহলে এরকম একটা ছোট বাটি নেবেন, তার মধ্যেই ঠিক যেভাবে ইডলি মেকারে তৈরি করেছি সেইভাবে করে স্টিম করলেও কিন্তু হবে। এবার অপরদিকে আমি এটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে এই ইডলি মেকার স্ট্যান্ড সমেত এটা এখানে দিয়ে দিলাম, আর ভালো করে কভার করে দিলাম। জাস্ট 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার দেখে নেবো যে এটা ঠিকঠাক হয়েছে কি না। তো হাত দিয়ে যদি এরকম চেক করে দেখবেন, যদি হাতে কিছু না চ্যাটচ্যাট করে বা আটকে যায় তাহলে বুঝবেন যে এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। 5 মিনিটে কিন্তু হয়ে যাবে এটা। এবার এটা একটু ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা না করলে কিন্তু এগুলো তুলতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলেই হাত দিয়ে এইভাবে টানলে কিন্তু এগুলো ইজিলি বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর হয়েছে, একবার দেখুন এপিট ওপিট দেখুন, পুরো কিন্তু একটু বের হয়নি। যেহেতু অয়েল ব্রাশ করা আছে ইজিলি কিন্তু এগুলো উঠে আসবে। তবু যদি আপনাদের মনে হয় যে উঠতে চাইছে না, তখন এরকম একটা ছুরি নেবেন, ছুরির ব্যাক সাইডটা দিয়ে এইভাবে একটু 4 ধারটা কাট লাগিয়ে নেবেন, তাতেও কিন্তু এটা সহজে বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর বেরিয়ে আসলো। আর দেখতে দেখুন এগুলো কতটা কিউট হয়েছে, কি সুন্দর হয়েছে। তো রেডি হয়ে গেল আজকের আমাদের রেসিপি পুর ভরা সুজির ইডলি। আর সুজির এই ইডলিগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু, সঙ্গে স্বাস্থ্যকরও।
আমার আজকের এই স্বাস্থ্যকর জলখাবার বা টিফিন রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।